নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি কষা মাংসের স্বাদে ফুলকপি আলু ডিমের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত হয়েছিল, অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এইভাবে বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। খেতে এতটাই টেস্টি হয়, সবাই মাছ মাংস ফেলে খাবে। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিচ্ছি, ফলে আলু হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে। আলু হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিকেও আলুর সঙ্গে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় মিনিট দুয়েক, ফলে ফুলকপি হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে। এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করে লবণ ভালো করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে ফুলকপি আলুকে বারে বারে নাড়াচাড়া করে দিয়ে আমি খুব ভালো করে যেমন ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে ফুলকপি আলু কিন্তু 80% ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যাবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে এবং সেদ্ধ করে আমি প্লেটে ফুলকপি আলুকে তুলে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই করতে হবে। অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু ফুলকপি আলু নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ফুলকপি আলু নিচের দিকে বসে গেলে তরকারির টেস্টটা কিন্তু ভালো হবে না। এইভাবে অবশ্যই খুব ভালো করে তেলের সঙ্গে ফুলকপি আলুকে ভেজে রান্নাটা করতে হবে, তবেই রান্নার টেস্ট কিন্তু ভালো হবে। ভালো করে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে ছেঁকে একটা ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। ফুলকপি আলু ভাজার অবশিষ্ট তেলে সামান্য একটু পরিমাণ লবণ হলুদ অ্যাড করে ডিমকে ভেজে প্লেটে তুলে নেব। অপরদিকে শিলে 13-14টা গোটা রসুন, 2 টুকরো আদা ও একটা শুকনো লঙ্কাকে বেটে নিচ্ছি। ডিম ভাজার অবশিষ্ট তেলের সঙ্গে সামান্য একটু পরিমাণ তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি তেলের উপর 2টো তেজপাতা ফোড়ন, মিডিয়াম সাইজের 2টো কুচনো পেঁয়াজ। পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়ে শিলে বাটা রসুন আদা শুকনো লঙ্কার পেস্ট অ্যাড করছি। রসুন আদা শুকনো লঙ্কার পেস্টকেও বারে বারে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর 2টো ছোটো সাইজের টমেটো অ্যাড করছি। টমেটোকেও ভাজা ভাজা করে নিচ্ছি, ফলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। মশলার বাটি ধোয়া জল অ্যাড করছি, যেহেতু গুঁড়ো মশলা এবারে আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, প্রায় 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো মিক্সড করা, এটা আমার হোমমেড। অ্যাড করছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। অবশ্যই গোলমরিচ গুঁড়ো অ্যাড করবেন, টেস্টটা কিন্তু গোলমরিচ গুঁড়ো দিলে দুর্দান্ত আসে। এই কয়েকটা বাড়িতে থাকা মশলা দিয়ে খুব সহজেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। টেস্ট কিন্তু ফুলকপি আলুর ঝোলের অপূর্ব হয়, এতটাই টেস্টি হয় সবাই মাছ মাংস ফেলে খেতে বাধ্য হবে। দেখুন খুব ভালো করে কিন্তু মশলাকে কষিয়ে রান্নাটা করতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে ততই রেসিপির টেস্ট কিন্তু ভালো হবে। মশলা কষানো হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ও আলু। ফুলকপি আলু এই পর্যায়ে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। মশলার সঙ্গে নাড়াচাড়া করে আবারও ফুলকপি আলুকে কষিয়ে নিচ্ছি, ফলে মশলার একটা সুন্দর ফ্লেভার ফুলকপি আলুর মধ্যে চলে আসবে। প্রায় এরপর 1 গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি। জল ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পর আরও মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে এলে ওপর থেকে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। অ্যাড করে দেব শাহি গরম মশলা 1/2 চামচ মতো। সবশেষে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আসার জন্য। ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 আবারও ফুটিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। আমার রেসিপি রেডি। ধন্যবাদ।